ভ্রমণ শুধু রাস্তা পেরোনো নয়, এটা একটা অনুভূতি। আর যখন সেই ভ্রমণ হয় ভক্তির আর বিশ্বাসকে সঙ্গে নিয়ে, তখন সেটি হয়ে যায় এক অন্যরকম অভিজ্ঞতা। আজ আমরা যাচ্ছি বালাপোতা বাবার ধামে, একটা বাইক জার্নি। এটা আধ্যাত্মিক সফর। মহাদেব মন্দির তীর্থস্থান। সবাই এখানে বাবার মাথায় জল ঢালতে যায় মনোবাসনা পূর্ণ করার জন্য। তো আমরাও যাচ্ছি, শঙ্করদার আমি যাচ্ছি আর কি। 30 কিলোমিটার পথ এখান থেকে। এটা হচ্ছে কপিলমুনি থেকে যাচ্ছি। যাইতে সময় লাগবে মানে 12টা 28-এ পৌঁছাবো, মানে 1 ঘন্টা সময় লাগবে, 1 ঘন্টা 10 লাগতে পারে। তো আসলে বেশ রৌদ্র জল দিন ছিল, আজকে পুরোই ফ্রেশ দিন। চলেন তাহলে ঘুরে আসি। সাথে ড্রোনও আছে, কিছু আমরা বার্ডস আই ভিউতে দেখানোর চেষ্টা করব। সকাল থেকেই প্রস্তুতি নিচ্ছি, বাইক রেডি, ক্যামেরা রেডি, আর মন ভরা উত্তেজনা। রাস্তায় বের হয়েই যেন অন্যরকম এক ফিলিং। খোলা আকাশ, লম্বা রাস্তা, আর সামনে অজানা গন্তব্য। ড্রোনে যখন রাস্তার দৃশ্যটা উপর থেকে দেখা যায়, মনে হয় এই যাত্রা শুধু আমার নয়, এই পথের প্রতিটা ধুলো, প্রতিটা বাতাস যেন গল্প বলছে। মানিকখালী ব্রিজ, নদীর পানি একেবারে ঘোলা, নদীর পানি ঘোলা। বল 10 টাকা করে গ্লাস ভাই। এটা কি শরবত নাকি? এক লেবুর শরবত। আচ্ছা, পথে যেতে যেতে দেখা মেলে গ্রামের জীবন, সবুজ মাঠ, নদীর ধারে ছোট ছোট নৌকা, আর মাঝে মাঝে পথের ধারে চায়ের দোকান। এই সব দৃশ্যই যেন মনে করিয়ে দেয় বাংলার আসল সৌন্দর্য লুকিয়ে আছে এই অসাধারণ জীবনের মাঝেই। এটা শুধু অনুভব করতে হয়। তো একেবারে প্রত্যন্ত এলাকা দিয়ে যাচ্ছি। তো এটা ইটের রাস্তা, আর বাম পাশে খাল, ডান পাশ দিয়ে ঘের। এলাকায় শুধু চিংড়ি চাষের ঘের আর কি। এই এলাকার মানুষ চিংড়ি চাষ ছাড়া আর কিছু বোঝে না আর কি, কারণ এখানে এটাই অর্থকারী ফসল, এটা দিয়ে সবার উপার্জন হয় আর কি। এই যে মাটির ঘর এখন খুব একটা দেখা যায় না এই জায়গায়, এক যে পিওর মাটির ঘর, একেবারে শুধু মাটি আর উপরে টিন দিয়া। এরকমটা এখন আর খুব একটা দেখা যায় না, গ্রাম অঞ্চলে হোক আর শহর অঞ্চলে তো প্রশ্নই আসে না। তো এখানে কিছু মাটির ঘর দেখতে পেলাম আর কি। কাটাবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। তো এটা হচ্ছে পাইকগাছার পরে, এটা সম্ভবত সাতক্ষীরার ভিতরে কাটাবুনিয়া। তো আমরা প্রায় পৌঁছে গিয়েছি লোকেশনে। তো গাড়ি পার্কিংয়ের জায়গাটা মনে হচ্ছে এটাই হচ্ছে ওই বাবার ধামে যাওয়ার জন্য যে পার্কিংটা, সেটা এইটা। আমরা চলে এসেছি। বাইক নিয়ে যাওয়া যাবে? বাইক নিয়ে যাওয়া যাবে? এদিক কোন দিক দিয়ে? এই ব্রিজ পার হয়ে যেতে হবে তাই না? তো এখানে এই ছোটোখাটো একটা ব্রিজ পার হইতে হবে। ব্রিজ পার হয়ে ডাইনে যেতে, কোন দিক দিয়ে? ওই যে দেখা যাচ্ছে তাই না? তার মানে এই দিক দিয়ে যাওয়া যাবে? ও আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। তাহলে আমরা একটু ঘুরে এই যাই। তো আমরা একদম চলে এসেছি কাছাকাছি। এখান থেকে দেখাচ্ছিল 2 মিনিট লাগবে, কিন্তু আমাদের তো একটু ঘুরে যেতে হবে মনে হয়।
আমরা পৌঁছে গেছি। এখানে দেখছি যে সবাই লাইন দিয়ে দাঁড়ায়, হয়তো ওই যে বাবার মাথায় জলটা ঢালবে, এই কারণে সবাই এই জায়গায় লাইন দিছে। অবশেষে আমরা পৌঁছে গেলাম বালাপোতা বাবার ধামে। দূর থেকেই শোনা যাচ্ছিল ভক্তদের সুর, ঘণ্টার শব্দ। প্রচণ্ড রোদ থাকা সত্ত্বেও ভক্তদের ভিড় একটুও কম নয়। অনেক ভক্তবৃন্দ এখানে হচ্ছে সবাই জল নিয়ে সামনের দিকে যাচ্ছে, বাবার মাথায় জল ঢালবে। আমরাও যাই দেখি বাবার সে জল ঢালার জায়গাটা কোথায় আছে। প্রচুর ভিড় বাট্টা। ভাই একটু যাই, প্রচুর ভিড় এখানে। সবাই যে গরমে সবাই বসেও পড়তেছে, অনেকক্ষণ দাঁড়াতে পারতেছে না। এখানে একটু ছায়া আছে, যে কারণে এখানে তারা বসে আছে। কেউ মাথায় জল নিয়ে আসছে, কেউ প্রণাম করছে, আবার কেউ মাটিতে দণ্ড কাটছে। এই বিশ্বাস, এই ভক্তি, এটাই তো আমাদের সংস্কৃতির শক্তি। এখানে প্রতিটা মানুষের চোখে একটাই জিনিস দেখা যায়, অগাধ বিশ্বাস। কেউ দূর দূরান্ত থেকে এসেছে শুধু বাবার মাথায় জল ঢালবে বলে। কেউ মানত করছে, কেউ প্রার্থনা করছে। হাতে দোতরার ফুল, মাথায় ঘট, এই সব দৃশ্য যেন একটা জীবন্ত চিত্রকর্ম। ড্রোনে যখন পুরো ধামটা দেখা যায়, মনে হয় এই জায়গাটা শুধু একটা মন্দির নয়, এটা একটা অনুভূতির কেন্দ্র। এই জায়গায় খাওয়া দাওয়া চলছে আর কি। আর এখানে যারা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, এরা এখনো জল দিয়ে পারেনি, যে কারণে এখানে দাঁড়ায় আছে। অনেক প্রচুর লোকজন। তো যে যার মতো যেখানে খুশি সেখানে বসে খাওয়া দাওয়া করতেছে। আমরা বাড়ি থেকে আদায় করে নিয়ে আসছি এখন নিজেদের পরিবারের জন্য। জায়গায় কি প্রত্যেকদিন এরকম লোক হয় নাকি শুধু সোমবারে? সোম শুক্র বেশি হয়। শিব ঠাকুরের জন্মবার, হ্যাঁ। এই জন্মবার উপলক্ষে বেশি আসে এবং শুক্রবার হলো শিব ঠাকুরের পছন্দের বার। আচ্ছা, এই আচ্ছা। পছন্দের বার হিসেবে মানুষ শুক্রবারেও প্রচুর পরিমাণে আসে এবং প্রতি বছর শেষ সোমবারে আসলে বেশি ভিড় হয়। ভাত প্রায় রান্না হয়ে গেছে। ঠিক এই জায়গায় এসে খাওয়া দাওয়া করতে গেলে আসলে নিজের মতো সব কিছু নিয়ে আসতে হবে, তারপর এখানে মালসাই করে রান্না করে এখানে খাওয়া দাওয়া। ওই দূরে বাস দেখা যাচ্ছে, ওই বাস পর্যন্তই যাওয়া লাগবে সবার। আসলে যারা পিছনে আছে তাদের অনেক সময় লাগবে, অনেক মানে কয়েক ঘন্টা লাগবে ঠিক বলা যাচ্ছে না। তো আমরা যেহেতু জল হয়তো আমাদের ঢালা হবে না, কারণ এত সিরিয়াল দিয়ে জল ঢালা হয়তো সম্ভব না। তো সে কারণে আমরা যেতে পারতেছি, কারণ আমরা লাইন ছাড়াই যাচ্ছি। সবার হাতে যে ঘট আছে, এই ঘটের ভিতরে জল আছে। এই জলটাই বাবার মাথায় ঢালবে আর কি। তো ঘরটা খুব সুন্দর করে সাজানো। ঘরটা একটু দেখি, ঘরটা খুব সুন্দর করে সাজানো আছে দুত্রোর ফুল দিয়ে, কারণ বাবার দুত্রোর ফুল পছন্দ, এই কারণে ঘট আর দুত্রোর ফুল দিয়ে সাজানো আছে। তো আমরা এই যে মন্দির প্রাঙ্গণে পৌঁছে গেলাম। এই লাইনটা কত দূর সে তো দেখতেই পাচ্ছেন, কত লোকের সমাগম। আজকে হচ্ছে সোমবারে হচ্ছে বাবার মাথায় জল ঢালতে বিভিন্ন দূর দূরান্ত থেকে লোকজন আসে। তো এটা হচ্ছে সেই জল ঢালার জায়গা, এই যে মন্দির। এই যে সবাই এখান দিয়ে যাচ্ছে। তো এই মন্দিরের ভিতরেই জল ঢালতে হবে, কিন্তু এখানে এই যে পুরুষ এবং মহিলা লাইন আলাদা। উপর থেকে দেখা যায় ছোট মানুষ, কিন্তু তাদের বিশ্বাস আকাশ ছুঁয়ে যাচ্ছে। মন্দিরের চারিপাশে মানুষের ঢল, প্রতিটা কোণ যেন ভরে আছে প্রার্থনা আর আশীর্বাদে। এই দৃশ্যগুলো শুধু চোখে দেখার জন্য নয়, মনে রাখার জন্য। এই যাত্রা আমাকে নতুন করে ভাবতে শিখিয়েছে। জীবনে যতই ব্যস্ততা থাকুক, এই ধরনের কিছু মুহূর্ত আমাদের থামতে শেখায়,
নিজেদের জীবনের শান্তিটা খুঁজে পেতে এই ধরনের জায়গায় আসা খুব দরকার। বাইক, ক্যামেরা, ড্রোন সব কিছু মিলিয়ে এই যাত্রাটা হয়ে উঠেছে একটা সম্পূর্ণ অভিজ্ঞতা। বালাপোতা বাবার ধাম শুধু একটা গন্তব্য নয়, এটা একটা অনুভূতি। যারা এখনও আসেননি একবার হলেও আসুন, এই পরিবেশটা নিজের চোখে দেখুন, নিজের মনে অনুভব করুন। আজকের এই যাত্রা এখানেই শেষ। আবার নতুন কোনো পথে নতুন কোনো গল্প নিয়ে দেখা হবে। ধন্যবাদ। ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। ওই যে ত্রিশূল আছে এখানে, ওখানেই দিদি একটু যাই। তো এই জায়গায় বিশাল বড় মেলা বসছে আর কি। এখানে মাটির হাঁড়ি পাতিল, আর এদিকটা কি চায়ের দোকান। ওই যে টি শার্ট এইখানেই পাওয়া যাচ্ছে। হ্যাঁ, এখানে টি শার্টও কিনতে পাওয়া যাবে। এই গেঞ্জিগুলো তো তাই না, এগুলো কত করে দাম? 160 টাকা করে পড়বে তাই না? 10 টাকা কম দেওয়া যাবে নিলে তাই না? 150 টাকা করে পড়বে। তা গেঞ্জিগুলো আসলেই সুন্দর। এটা 140 টাকা। প্রিন্ট দিয়েও নেওয়া যায়, আবার খুব বেশি দামও না, 150 টাকা, 140 টাকা, 30 টাকার ভিতরে পাওয়া যাবে আর কি। তো এই যে এখানে অনেক মেলা বসছে আর কি, অনেক কিছুই পাওয়া যাচ্ছে এখানে। এই মেলার ভিতরেও প্রচুর লোক আছে, অনেক জিনিসপত্র আছে। মহিলাদের জিনিসপত্রই বেশি এখানে, আর ধর্মীয় কিছু জিনিসপত্র আছে যেগুলো এখানে পাওয়া যাচ্ছে।